আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আবারও চলে আসলাম তোমাদের সামনে রাইট ফর্ম ভার্ব নিয়ে। রাইট ফর্ম ভার্ব এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। রাইট ফর্ম ভার্বটা আমাদের প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা এতেই লাগে। আবার যে কোনো কিছু করতে হলে এটা কম্পোজিশন, অ্যাপ্লিকেশন, লেটার বা সেন্টেন্স মেকিং বা ইংলিশে টকিং, যে কোনো কিছু করতে হলে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, এভরিথিং সব কিছুর মধ্যেই আমাদের প্রথমত দরকার হলো কি ভার্বগুলা। এগুলা। তো ভার্বগুলা জানা এবং সঠিক রূপ। আমি লিখেছি যে রাইট ফর্ম ভার্ব, ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপগুলা জানা আমাদের খুব জরুরি দরকার। তো ভার্বের সঠিক রূপগুলোর জন্য আমরা একটা এক্সেপশনাল ভাবে অন্যভাবে একটু তোমাদেরকে করার চেষ্টা করবো। অনেক গ্রামার বইয়ে অনেকভাবে অনেকগুলো রুলস দেওয়া আছে। আমি এখান থেকে এক্সেপশনাল মানে মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সেপশনাল কিছু রুলস আছে যেগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে নেবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে একটু আলোচনা করি। ভার্বের সঠিক রূপ যেটা, প্রথমে আমাকে যেটা করতে হবে ফর্ম অফ ভার্বস। ভার্বের কিছু ফর্ম আছে, 6টা ফর্ম আছে, সেটা ফর্ম আমরা একটু দেখবো। দেখো বেস ফর্মটা কি থাকে, V1। বেস ফর্মটা মানে কি V1, ডু আর গো। আমি দুইটা ভার্ব নিলাম, ডু এবং গো বেস ফর্মে থাকে। তারপরে ফার্স্ট ফর্মে V2 মানে ডিড এবং ওয়েন্ট। ডু এর ফার্স্ট ফর্ম হলো ডিড, গো এর ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট। ফার্স্ট পার্টিসিপল ফর্ম V3, ডু এর ডান আর গো এর গন। তারপরে দেখো 4 নাম্বার যে ফর্মটা আছে সেটা SES বা IES ফর্ম। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে সেক্ষেত্রে আমরা এস অথবা ইএস অথবা আইএস যুক্ত করি। এটার ফর্মটা দিয়েছি V1 প্লাস এস প্লাস মানে বেস ফর্মের সাথে যুক্ত হয় এগুলা, যেমন ডু এর সাথে ডাজ, গো এর সাথে গোস। তারপরে ইনফিনিটিভ ফর্ম, টু যুক্ত ভার্ব, ইনফিনিটিভ ফর্ম টু ডু টু গো। তারপরে জিরান বা পার্টিসিপল ফর্ম, যেটা জিরান বা পার্টিসিপল ফর্ম ভার্বের মূল ভার্বের সাথে বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে, যেমন ডুইং, গোয়িং, ডুইং, গোয়িং। এই হলো আমার ফর্ম অফ ভার্বস। এই ফর্মগুলো 6টা ফর্ম দেখালাম। তারপরে মাস্ট বি মেমোরাইজড, তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। একটু ট্রাই করবো বাসায়, এটা মুখস্থ করে একদমই বলতে পারো কিনা। ঠিক আছে? যদি বলতে পারো তাহলে আমার অবশ্যই যারা পারবা, শিখতে পারবা, আমার অবশ্যই তোমরা মুখস্থ করার পরে একদমই যখন প্র্যাকটিস করবে এরপরে অবশ্যই আমার এখানে কমেন্ট করে জানাবা যে স্যার আমি পেরেছি, আমরা পেরেছি, একদম বলতে পারি। এটা একটু জানাবো আমাকে শেয়ার কমেন্ট করে। তো মাস্ট বি মেমোরাইজ, এগুলো আমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ভার্ব, রাইট ফর্ম ভার্বের জন্য বা যে কোনো কিছুর জন্য, আমার গ্রামারের জন্য এগুলো খুব অপরিহার্য একটা অংশ। যেমন টু বি ভার্বগুলো কি কি আছে? টু বি ভার্ব আপনাকে এখানে 4 ধরনের ভার্ব ভাগ করেছে, একটা টু বি ভার্ব, একটা টু ডু ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব, একটা মডেল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো টু বি ভার্বগুলো কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো হলো কি টু বি ভার্ব। টু বি ভার্ব হিসেবে এগুলো ব্যবহৃত হয়। তারপরে দেখো টু ডু ভার্বগুলো ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড। তারপরে দেখো টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই হলো টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব। তারপরে মডেল এবং সেমি মডেল, মডেল ভার্ব এবং সেমি মডেল ভার্ব। এখানে কয়েকটা ভাগ আছে, আমরা মডেল এবং সেমি মডেলগুলো একটু দেখাই দিচ্ছি তোমাদের। যেমন শ্যাল, শুড, উইল, উড। মুখস্থ করা কিন্তু সহজ হবে। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এই দেখো এখানে ইনভার্টেড কমা দিয়ে রেখেছি আমি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হলো মডেল। তারপরে যে বাকি যেগুলো আছে এগুলো সেমি মডেল। এগুলো হলো কি সেমি মডেল বাকিগুলা। যেমন নিড, ডেয়ার, ইউজ টু, ওর টু, তারপরে এম টু, ইউজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এগুলো হলো কি সেমি মডেল। তাহলে এই টোটাল যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো তোমরা অবশ্যই মেমোরাইজ করে ফেলবা। মেমোরাইজ করে মুখস্থ করে তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবা সবাই যে তোমরা করতে পেরেছো কিনা। ঠিক আছে? তো যাই হোক, এইগুলোর আলোকে আমরা টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল ভার্ব, এই ভার্বগুলোরই তো আমার সঠিক ফর্মগুলো নির্ণয় করতে হবে। কোথায় কোন ভার্বটা বসবে, কিভাবে বসবে, সেগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এই আলোকে এক্সেপশনাল রুল আমি এখন 2টা আলোচনা করতেছি, ধাপে ধাপে আমি অন্যগুলো আলোচনা করব। দেখো আমি 2টা রুল, এক্সেপশনাল 2টা রুল, 1 2। টু ডু ভার্ব, টু ডু ভার্ব যদি থাকে, টু ডু ভার্ব প্লাস V1 মানে টু ডু ভার্ব থাকলে এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তারপরে টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে ভার্বের V3
ফর্ম হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমি V1 V2 V3 এখানে 3টা ভাগ করেছি, যেমন বি ভার্বগুলো কি am is are, V2 এগুলার ফার্স্ট ফর্ম কি হয় ওয়াজ ওয়ার, এগুলার ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হয় বিন। তারপরে দেখো হ্যাভ হ্যাজ, এটার ফার্স্ট ফর্ম কি হয় হ্যাড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় কি হয় হ্যাড। তারপরে ড্র ড্রিউ ড্রন, ড্র ড্রিউ ড্রন, এগুলো আছে এখানে। আমরা যদি উদাহরণস্বরূপ কয়েকটা সেন্টেন্স লিখি, যেমন 1 নাম্বার ভিজ লিখলাম এ, লিখতেছি হি ডিড নট, হি ডিড নট ব্র্যাকেটে দিলাম মেট, হি ডিড নট মেট লাস্ট ডে, মেট মি লাস্ট ডে। তারপরে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সেটা হলো ধরো have you ever is, have you ever is in Dhaka have you ever is in Dhaka, যেটা দিলাম। আরেকটা যদি আমি এখানে দিই সি নাম্বার, একটা দিয়েছি সি নাম্বারটা she had ব্র্যাকেটে দিলাম has her meal, এখানে কি বলবে দেখো হি ডিড নট মেট মি লাস্ট ডে। দেখো এখানে ডিডটা কি টু ডু ভার্ব, অবশ্যই ডিডটা কি টু ডু ভার্ব। যদি এখানে টু ডু ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটে যদি আমার যে কোনো ভার্ব থাকে তাহলে আমার টু ডু ভার্বের পরে অবশ্যই ব্র্যাকেটের ভার্বটা কি হবে বেস ফর্মে হবে। তাহলে হি ডিড নট ম্যাট নাকি মিট হবে, অবশ্যই মিট হবে, মিট মি লাস্টে। হি ডিড নট মিট মি, সে আমার গতকাল আমার সাথে দেখা করেনি, সাক্ষাৎ করেনি। হ্যাভ ইউ এভার ইজ ইন ঢাকা, এখন বলতে পারো স্যার হ্যাভ এর সাথে এখানে ব্র্যাকেটে ইজ দিয়েছেন, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ দেখো এটার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ইজ এর ফার্স্ট পার্টিসিপল ভিত্রি আছে বিন, তাহলে আমার এখানে হ্যাভ ইউ এভার বিন ইন ঢাকা, হ্যাভ ইউ এভার বিন ইন ঢাকা, তাহলে এখানে বিন হবে। এরপরটা দেখো she has her meal, she has had has, এটা দুই নম্বরটা দেখো, এটা কিন্তু টু হ্যাভ ভার্ব ছিল, এটা কিন্তু টু হ্যাভ ভার্ব ছিল। টু হ্যাভ ভার্ব থাকলে আমার ব্র্যাকেটে কি হবে ভিত্রি হবে, তাহলে ইজের ভিত্রি কি বিন, ইজের ভিত্রি হলো বিন। তারপর she had, এটাও কিন্তু টু হ্যাভ ভার্বে আছে, এটা টু হ্যাভ ভার্ব, তাহলে এখানে হ্যাজ আছে হার মিল, তাহলে টু হ্যাভ ভার্ব থাকলে ভিত্রি বসে, তাহলে এখানে হ্যাজের ভিত্রি কি, এখানে দেখো হ্যাজ এর ভিত্তি হলো হ্যাড, তাহলে আমরা এখানে হ্যাড বসবে, মানে she had her meal, she had her meal। এটাকে স্ক্রিনশট দাও, মুছে দিচ্ছি। পরের রুলসগুলো আমরা একটু, পরবর্তী 3টা রুল যে 3, 4, 5 মডেল অক্সিলারি যদি থাকে, মডেল ভার্বের সাথে যদি শুধু মডেল থাকে তাহলে এখানে B1 বসবে, বেস ফর্ম বসবে ভার্বের, মানে ব্র্যাকেটের অংশটা এটা বেস ফর্ম হবে। তারপরে মডেলের পরে যদি বি থাকে তাহলে অবশ্যই ভিত্রি বসবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মডেলের পরে যদি হ্যাভ থাকে, মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলেও এটাতেও কি বসবে ভিত্রি বসবে। আমরা 3টা উদাহরণ লিখেছি, যেমন 1 নম্বরে দে মাইট হ্যাভ ব্র্যাকেটে হিয়ার দ্য নেম অফ স্যাপ, দে মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ স্যাপ। তাহলে এখানে দেখো কি আছে, মাইট আছে, তারপরে হ্যাভ আছে, তাহলে মাইট আর হ্যাভ যদি থাকে তাহলে আমার এখানে কি বলবে হার্ড, কারণ মডেলের পরে হ্যাভ ভার্ব থাকলে ভিত্রি হবে, ভিত্রি হলে কি হিয়ার, এখানে কি হিয়ার্ড হয়ে যাবে দ্য নেম অফ স্যাপ। তো উই ক্যান ইজিলি বি
ক্রস দ্য রোড। এখানে আছে কি মডেল প্লাস এখানে কি আছে বি আছে, মডেল প্লাস বি আছে, তাহলে এখানে কি বলবে ভিটি বলবে ক্রসড। তারপরে উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, তাহলে উই মাস্ট এখানে কিন্তু প্রথম এটা আছে মডেল প্লাস শুধু মডেল ভার্বটা আছে, এখানে বিও নাই হ্যাভও নাই কোনো কিছু নাই, তার মানে বেস ফর্ম হবে, তাহলে এটা কি হবে বলো। তাহলে ক্লিয়ার, এটা এই তিনটা রুল তিনভাবে বলবে। মডেল থাকলে ভি1 বলবে, মডেলের পরে যদি বি থাকে ভি3 বলবে, মডেলের পরে যদি হ্যাভ থাকে মানে টু হ্যাভ ভার্ব থাকে তাহলে ভি3 বলবে। এরপরে রুলটাতে যাই। দেখো রুল 6 এবং 7 আমরা লিখেছি কি 2 প্লাস ভি1 মানে প্রিপোজিশন 2 থাকলে এরপরে বেস ফর্ম বসে, কিন্তু এটার ব্যতিক্রম হলো এটা যে উইথ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলার পরে ভি প্লাস আইএনজি হয়। 2 থাকলে ভি1 হয়, কিন্তু ব্যতিক্রম হলো এগুলা যে এগুলার পরে ভি প্লাস আইএনজি হয়, ঠিক আছে, এবং অন্যান্য প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়, অন্যান্য প্রিপোজিশনের পরে বি প্লাস আইএনজি হয়, কিন্তু 2 যুক্ত ভি1ই বসে, কিন্তু ব্যতিক্রম শুধু এই কয়টা। দেখো সাধারণত এইগুলোর পরেই আমরা এগুলা বসাইতে পারি, যেমন উদাহরণ দিচ্ছি, যেমন টু লার্ন ইংলিশ শি গোজ টু ইংলিশ ক্লাব। তাহলে দেখো টু লার্ন, তাহলে এখানে কি আছে টু আছে, টু লার্ন, তাহলে এখানে লার্নই বসবে, তাই নয় কি, টু লার্ন ইংলিশ শি গোজ টু ইংলিশ ক্লাব। আচ্ছা দেখো ফর লার্ন ইংলিশ শি গোজ টু ইংলিশ ক্লাব, এটা কিন্তু অন্যান্য প্রিপোজিশনে পড়ছে ফর, তাহলে ফর হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ফর লার্নিং ইংলিশ শি গোজ টু ইংলিশ ক্লাব। তারপরে দেখো লুক ফরওয়ার্ড টু লার্ন ইংলিশ শি গোজ টু ইংলিশ ক্লাব, তাহলে লুক ফরওয়ার্ড টু এখানে চলে গেছে, তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু লার্নিং হবে। আবার টু দেখে লার্ন বসাই দিও না, কারণ লুকড ফরওয়ার্ড টু, ঠিক আছে, টু দেখে লার্ন বসাই দিব না, ক্লিয়ার। এরপরে 8-9 যে রুল আছে সেগুলোতে যাব আমরা। তাহলে দেখো রুল 8 এবং 9 যে কি আছে, টু বি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে কখন, টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে কখন, যখন দেখবো এটা একটি ভয়েস, যখন দেখবো এটা একটা একটিভ ভয়েস কখন হয়, যখন সাবজেক্ট নিজে কাজ করে, সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করে একটিভ ভয়েসটা হয় তখন। আবার দেখো টু বি ভার্বের পরে ভিত্তি বসবে কখন, যখন পেসিভ ভয়েস হবে। পেসিভ ভয়েসে দেখো সাবজেক্ট কিন্তু অলস থাকে, পেসিভ ভয়েসে কিন্তু সাবজেক্ট নিজে কাজ করে না, অপরের কাজটা নিজের উপরে বসে পরে সাবজেক্টটা অলস থাকে। তাহলে দেখো টু বি ভার্ব থাকলে ব্র্যাকেটে মূল ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে যদি সেটা কি হয় একটিভ ভয়েসে হয়, যদি অ্যাক্টিভে না হয় তাহলে ভিত্তি বলবে, কি বলবে ভিত্তি বলবে। উদাহরণ দিচ্ছি আমরা ভিত্তি, যেমন অনিয়ন ইজ ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, অনিয়ন ইজ ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া। দেখো ইম্পোর্ট মানে কি আমদানি করা, আমদানি কি অনিয়ন নিজে করতে পারে, পেঁয়াজ, ও পেঁয়াজ সম্পর্কে বলতেছে, পেঁয়াজের তো ব্যাপক ডিমান্ড, এটা বলে লাভ নেই, সারা বিশ্বব্যাপী এখন পেঁয়াজের ডিমান্ড অনেক, বাংলাদেশে এত বড় বড় পেঁয়াজ পাওয়া যায়, চায়না পেঁয়াজ। যাই হোক অনিয়ন, তাহলে এই অনিয়নটা কি নিজে ইনপুট করতে পারে না, তার মানে পেসিভ ভয়েস আছে, কি ভয়েস আছে পেসিভ ভয়েস, টু বি ভার্ব আছে ইজ, কিন্তু এটা পেসিভ ভয়েস আছে, তাহলে এখানে আমার কি হবে ইম্পোর্টেড, কারণ কি এটা পেসিভ ভয়েসে আছে, বোঝা গেছে কি, কারণ সাবজেক্ট নিজে ইম্পোর্ট হতে পারে না, অনিয়নকে নিজেই আমদানি হতে পারে না ফ্রম ইন্ডিয়া। আচ্ছা দেখো গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট অনিয়ন ফ্রম ইন্ডিয়া, এখন দেখো এই ইম্পোর্টটা গভর্নমেন্ট সরকার তো করতে পারে, তাই না, তাহলে এখানে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব থাকলে এটা কোন ভয়েসে আছে অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ গভর্নমেন্ট নিজেই ইম্পোর্ট করে, তাহলে এটা কি হবে ইম্পোর্টিং, কি হবে ইম্পোর্টিং। তারপরে দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্ট ফ্রম গুলশান,
দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্ট ফ্রম গুলশান। তাহলে দেখো এখানে দ্য ফ্লাওয়ার কালেক্ট, ফুল কি নিজে নিজে সংগ্রহ করতে পারে না, অন্য কেউ সংগ্রহ করে দিতে হবে। তার মানে এখানে সাবজেক্টটা কি আছে, অলস আছে, সাবজেক্টটা কি আছে, অলস। তাহলে এখানে কেউ কালেক্টেড, কালেক্টেড। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই কয়টা এক্সেপশনাল রুলস, এগুলো জানলে আর অন্যান্য যে রুলসগুলো আছে যেমন ইউ আর সন অফ ডগ, আরও কিছু ব্যতিক্রম রুলস আছে, সেগুলো আমি অন্য একদিন অন্য একটা টপিকে আলোচনা করার চেষ্টা করব। এগুলা যেগুলো আজকে দিলাম সেগুলা প্র্যাকটিস করবো বারবার, এবং তোমাদের যে রাইট রং বারবার বই আছে বা শিট আছে সেগুলা থেকে তোমরা এগুলা আমারগুলো একটু নিয়ে মেলানোর চেষ্টা করবা। আর কতটুকু পারলা বা কী হলা আমি কিন্তু পরবর্তীতে আবার সেন্টেন্স আকারে কুইজ দিয়ে দিতে পারি। আর মাস্ট বি মেমোরাইজ যেগুলো দেওয়া ছিল এগুলো মুখস্থ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো সবাই। ভালো থাকবা, নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমার জন্য।